যেহেতু এক পাশে ইনভলভ রয়েছে সেজন্য আমরা অর্ধেক করবো। এই জন্য এই অপারেশনটার নাম হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি। ফাইনালি আমরা মাসুদ খানের হেমিথাইরয়েডেক্টমি সার্জারিটা সফলভাবে শেষ করেছি। বলা হয়েছে যে লাস্ট 24 আওয়ার্সের মধ্যে 10 to 50 ml যখন কালেকশন আসবে তখনই আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো। থাইরয়েড সার্জারি নিয়ে যাদের ভয় আছে, আমার মনে হয় যে আজকের ভিডিওটি দেখলে তাদের ভয় সব চলে যাবে, কারণ আমি এখন এই মুহূর্তে যে অপারেশনটি করতে যাচ্ছি সেটাও একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার অপারেশন। তো মাসুদ ভাই, আপনার এই যে গলার সামনে ফোলাটা আপনি কতদিন ধরে খেয়াল করছেন? এটা মিনিমাম 15 বছর আগে থেকে। 15 বছর আগে থেকে আপনি খেয়াল করছেন। আমি একটু সারফেস মার্কিং করছি, আপনারা খেয়াল করুন। হ্যাঁ, মাসুদ ভাইয়ের গলার সামনে যে থাইরয়েড টিউমারটি সেটি ডান পাশে আছে, সেটা আমরা কিভাবে বুঝলাম সেটা দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে তার ডান এবং বাম, এটি হচ্ছে রাইট লোব, এটা লেফট লোব, অর্থাৎ তার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে দুটি লোব থাকে রাইট এবং লেফট, তার রাইট লোবটা একটু ফুলে গিয়েছে এবং ঢোক গিলার সাথে সাথে সেটি নিচ থেকে উপরের দিকে উঠছে। আপনি একটু ঢোক গিলবেন, এই যে আপনারা খেয়াল করুন, আমি পালপেট করছি। এই যে গোটাটা দেখতে পাচ্ছেন, এটাই আসলে মূলত একটা নোডিউল বা গোটা, এটি তার রাইট লোবে বাসা বেঁধেছে। গলার সামনে ফোলা এটা যখন ছোট সাইজ থাকে খুব বেশি সমস্যা করে না, কিন্তু যখন সময়ের সাথে সাথে এটি বড় হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে মনে হয় যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, একটা ফরেন বডি সেন্সেশন হয়, ডিগ্লুটেশন বা গলধঃকরণে একটু সমস্যা হতে পারে। আর যদি একটু অতিরিক্ত মাত্রায় বড় হয়ে যায়, ট্রাকিয়ার উপর যদি প্রেশার তৈরি করে বা শ্বাসনালীর উপর প্রেশার তৈরি করে, সেক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হয়। অনেক ক্ষেত্রে যদি এটি নর্মাল থেকে ক্যান্সারের দিকে চলে যায় সেক্ষেত্রে শারীরিক অনেক পরিবর্তন হতে পারে, হর্সনেস অফ ভয়েস, কণ্ঠস্বরে পরিবর্তন হয়ে যেতে পারে। যদি এই যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটি যদি অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ হাইপো অথবা হাইপার হয়ে যায়, সেক্ষেত্রে তার শারীরিক অনেক পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রে রোগীরা মোটা হয়ে যায়, কণ্ঠস্বর বসে যায়, ফ্যাটিক হয়ে যায়, অর্থাৎ তারা শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা যায় যখন হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। যেহেতু এক পাশে ইনভলভ রয়েছে সেজন্য আমরা অর্ধেক করবো। এই জন্য এই অপারেশনটার নাম হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি। ঠিক আছে, অর্থাৎ যদি দুই পাশে ইনভলভ থাকে সেক্ষেত্রে আমরা করতাম টোটাল থাইরয়েডেক্টমি। আরেকটা বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক পাশে আছে কিন্তু সেটি ক্যান্সার টিউমার, সেক্ষেত্রে কিন্তু আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে থাকি। অর্থাৎ অনেকগুলো এখানে হিসাব রয়েছে, অনেক ক্যালকুলেশন রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি। তো যেহেতু ভাইয়ের এটি একটি বিনাইন কন্ডিশন, অর্থাৎ এখানে কোনো ক্যান্সার আলামত নেই, নোডুলার গয়টার পরীক্ষা রিপোর্ট এসেছে এবং এক পাশে ইনভলভ রয়েছে, যে কারণে কিন্তু আমরা অর্ধেক সাইড করব, অর্থাৎ যেটাকে বলছি আমরা হেমিথাইরয়েডেক্টমি। আমরা এই যে অপারেশনটি করব এটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করব। আমার অ্যানেস্থেটিস্ট টিম এখন তাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়ায় আমাকে অপারেশন করার জন্য ফিল্ড তৈরি করে দেবে এবং আমি আমার কাজটি সারবো এবং আশা করছি আমরা সাকসেস হব। আপনারা সবাই দোয়া করবেন আমার এই প্রিয় ভাইটির জন্য। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা মাসুদ খানের হেমিথাইরয়েডেক্টমি সার্জারিটা সফলভাবে শেষ করেছি। আমরা ইতিমধ্যে 3 ঘন্টা পার হয়ে গেছে, তাই তো? আচ্ছা, 3 ঘন্টা পার হয়েছে। তো আমি আমার ডাক্তারদেরকে নিয়ে, আমার মেডিকেল স্টাফদেরকে নিয়ে এখন মাসুদ ভাইয়ের একটি ফলো রাউন্ডে যাচ্ছি। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আচ্ছা, আপনি কি কাজ করেন? ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের কাজ করেন। ডক্টর জান্নাত এবং ডক্টর তুষার, যেহেতু যে আমি অপারেশনের পরপরই রোগীর সাথে কথা বললাম, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কি জানলাম? ওনার ভয়েস ঠিক আছে বলে আমরা বুঝতে পারলাম। ভেরি গুড। অর্থাৎ একটি থাইরয়েড সার্জারি অপারেশন পরবর্তী আমাদের বড় চ্যালেঞ্জ থাকে যে তার জন্য কণ্ঠস্বরটা ঠিক থাকে, এবং সেই কাজটা কিন্তু আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আর এর জন্য কিন্তু আপনার ভয়েসের কোনো পরিবর্তন হয় নাই। আপনি কি খুশি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ব্যান্ডেজটা, এই ব্যান্ডেজের দিকে চোখটা রাখতে হবে, দেখতে হবে এই ব্যান্ডেজটা সোক করেছি কিনা। এখানে কিন্তু আমরা সাদা দেখতে পাচ্ছি এবং ব্যান্ডেজটা ড্রাই, নিশ্চয়ই তাহলে চামড়ার নিচে কোনো রক্তক্ষরণ হচ্ছে, যেটাকে আমরা বলছি কি হেমাটোমা। মনে রাখতে হবে, হেমাটোমাটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস জিনিস। তো হেমাটোমা থাকলে এই অপারেশনের ফিল্ডটা আস্তে আস্তে ফুলতে থাকে, ব্যান্ডেজটা সোক করতে থাকে এবং রোগীর কিন্তু শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি যেহেতু তার সাথে কথা বলছি, তার অক্সিজেন স্যাচুরেশন সব কিছু আমরা যখন দেখছি, সে স্মুথ, সে বসে আছে, এটা ইন্ডিকেট করছে কি তার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। একটা তুষার, এটা কি বলতো দেখি? স্যার, এটা আমাদের একটা ব্রেন টিউব দেওয়া হয়েছে অপারেশন সাইট থেকে। যদি কোনো ধরনের রেসিডুয়াল যে আমাদের ব্লাড বা অন্য কিছু যদি থাকে সেটা এখানে কালেক্ট হবে। আমরা যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটা মেজর সার্জারি করে এসেছি, হ্যাঁ, সম্ভাব্য যে ভেসেলস গুলো থাকে
ব্লিডিং পয়েন্ট গুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা সব সিকিউর করে এসেছি। সিকিউর মানে হচ্ছে সেখানে হয় বেঁধে দিয়েছি, লাইগেট করে দিয়েছি, নতুবা সেখানে কটারাইজ করে দিয়েছি, যাতে কোনো সেখান থেকে মুখ থেকে যাতে রক্তক্ষরণ না হয়। আমরা একটা ড্রেন টিউব দিয়ে রাখি কারণে যে কিছু উজিং, কিছু সেরাস ফ্লুইড, কিছু ব্লাড কালেকশন, যেটা পরবর্তীতে যে আমরা যে লেয়ার বাই লেয়ার সেলাই দিয়েছি মাসেলস থেকে আস্তে আস্তে করে একটু হালকা উজিং আসতে পারে, সেটা যাতে স্কিনের নিচের জন্য হেমাটোমা ফর্ম না করে, কোনো প্রস্রাবজনিত ইনফেকশন না হয়, সেই জন্য কিন্তু আমরা একটা ড্রেনেজ সিস্টেম রাখা হয়েছে। খেয়াল করা, হালকা একটু উজিং এই টিউব পর্যন্ত এসেছে। এটা এখন পর্যন্ত এই ব্যাগের মধ্যে কিন্তু আসে নাই। এই ব্যাগটার নাম হচ্ছে রমো ব্যাগ। এখানে একটি নেগেটিভ প্রেসার আছে। নেগেটিভ প্রেসার থাকার ফলে ওখান থেকে শোষণ হয়ে বের হয়ে যাচ্ছে। শোষিত হয়ে যখন এখানের মধ্যে স্টোরেজ হিসেবে জমা থাকবে, তখন আমার এখানে কয়েকটা মার্কিং আছে, খেয়াল করো। এখানে 50 ml, 100 ml, 200 ml, 300 ml এরকম কিন্তু মার্কিং করা আছে, 50 ml। তো এটা নর্মালি আমরা 24 ঘন্টা মনিটরিং করি। যদি কালেকশন জমে যায় আমরা 24 ঘন্টা পর সেটাকে রিমুভ করে আবার 24 ঘন্টার মেজারমেন্টটা করে থাকি। বলা হয়েছে যে লাস্ট 24 আওয়ার্স এর মধ্যে 10 to 50 ml যখন কালেকশন আসবে তখনই আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো। আপনার কি অভিজ্ঞতা হলো বলেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই। অভিজ্ঞতা বলতে আমার একটু সাহস বাড়ছে, আগে তো আমার নার্ভাস ছিলাম। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, আমার একটা ক্ষুদ্র ভালো লাগলো। সো ভিউয়ার্স, আসুন আমরা রোগ ব্যাধি সম্পর্কে সচেতন হই, কারণ দেহ মন ভালো থাকতে হলে রোগ মুক্ত থাকতে হবে, আর রোগ মুক্ত থাকতে হলে রোগ সম্পর্কে জানতে হবে, রোগের চিকিৎসা সম্পর্কে জানতে হবে। আর সেই কাজটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করে থাকি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।